হাতে গোনা কয়েকজন অদক্ষ অপেশাদার এবং পক্ষপাত দুষ্ট পুলিশের নির্লজ্জ সদস্যদের এহেন কর্মকাণ্ডের ফলে গোটা পুলিশ বিভাগের প্রতি মানুষের এক ধরনের ঘৃণা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই বহিঃপ্রকাশ ঘটেছে আন্দোলনকালে এবং আন্দোলনের পর বিজয় অর্জনের মুহূর্ত থেকে। প্রতিবাদী উন্মত্ত জনতা বাংলাদেশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ ইউনিট আক্রমণ করে অগ্নিসংযোগ এবং লুটতরাজ করেছে, পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করেছে। এখন অবধি নির্ভরযোগ্য পাওয়া তথ্য মতে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রায় 4 শতাধিক সদস্য বিভিন্ন পুলিশ ইউনিটে নিহত হয়েছে। এই সংখ্যা আরও বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে লাশ উদ্ধার হচ্ছে। আক্রমণকারীদের অনেকেই ছিলেন পেশাদার অপরাধী। মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের অধিকাংশ তৃণমূল পর্যায়ে কাজ করা পুলিশ কনস্টেবল সহ নিম্ন পদের কর্মচারী। সমগ্র বাংলাদেশের ফিল্ডে কাজ করা সকল জীবিত পুলিশের সদস্যরা নিরাপত্তার কারণে স্টেশন ত্যাগ করে স্ব পুলিশ লাইনে আশ্রয় নিয়েছেন। অধিকাংশই গোপন নিরাপদ আশ্রয়ে অবস্থান গ্রহণ করেছেন। বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে পুলিশের গৌরবজনক ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায়। এমন ঘটনা কল্পনাকেও হার মানে। পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। যে বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছে, সেই একই বাহিনী নিজেদের নিরাপত্তা করছে। স্বৈরাচারী হাসিনা এভাবেই ঐতিহ্যবাহী বাংলাদেশ পুলিশের অপরিণীয় ক্ষতি সাধন করে নিজে পালিয়েছে। পুলিশবিহীন বাংলাদেশের বর্তমান সামাজিক অবস্থা অত্যন্ত করুণ। পুলিশ শুধুমাত্র জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করছে এমন নয়, পুলিশ ছাড়া রাষ্ট্রযন্ত্র সম্পূর্ণরূপে অচল। পুলিশ না থাকলে কোর্ট কাছারি অচল। পুলিশ সুষ্ঠু পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক সকল কর্মকাণ্ড, উন্নয়নমূলক কাজ, কেপিআই অর্থাৎ কি পয়েন্ট ইনস্টলেশন রক্ষা করা, ভিআইপি নিরাপত্তা, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করা ইত্যাদি যাবতীয় কাজ সম্পন্ন করা সম্পূর্ণরূপে অসম্ভব পুলিশ ছাড়া। নিম্ন পর্যায়ের প্রায় সকল পুলিশের সদস্য এখন কর্মবিরতি পালন করছেন। তারা অনেকগুলো দাবি দেওয়া পেশ করেছেন নবনিযুক্ত মহাপুলিশ পরিষদ দর্শকের সমিতি। তাদের প্রধান দাবি, দলীয় পুলিশ কর্মকর্তা যাদের অপকর্মের কারণে শত শত পুলিশের মৃত্যু এবং মর্যাদা সম্পন্ন একটি বিভাগ আজ গণরোষে বিপথিত, অবিলম্বে তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করা। অন্যান্য দাবি দাওয়া পূরণ হবে বলে আইজিপি মহোদয় আশ্বাস প্রদান করেছেন। আমরা বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতি রাজশাহীর পক্ষ থেকে রাজশাহীবাসীর প্রতি আকুল আবেদন রাখছি, আসুন আমরা সকলে মিলে আমাদের অতি প্রয়োজনীয় ঐতিহ্যবাহী এই সংগঠনটিকে পুনর্গঠনে সহায়তা করি। সকলের সহযোগিতায় আমরা পুলিশের ভাবমূর্তিকে পুনরুদ্ধারে সচেষ্ট করি। আমাদের প্রিয় ছাত্র সমাজ দেশের বিভিন্ন পেশার জনগণকে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষার কাজে যে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন, তাতে দেশবাসী তথা রাষ্ট্রের মানুষ অত্যন্ত আনন্দিত। সবশেষে আমরা সকল পুলিশ বাহিনীর সদস্যদের আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা কাজে যোগদান করুন এবং আসুন আমরা নতুনভাবে আমাদের কাজের মধ্য দিয়ে প্রকৃত জনগণের সেবক হিসেবে নিজেদের প্রমাণ করি। দেশপ্রেমিক ছাত্র জনতা ইতিমধ্যে বিভিন্ন থানা, ফাঁড়ি পরিচ্ছন্ন করে লুণ্ঠিত মালামালের অনেক কিছু উদ্ধার করতে সক্ষম হয়েছে। আমাদের বিশ্বাস, এখন কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনারা কাজে ফিরে আসলে সার্বিক পরিবেশ ও পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সঠিক কল্যাণ এবং সার্বিক কল্যাণ কামনা করছি। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি রাজশাহীর পক্ষে মাহবুবুল কুদ্দুস সিদ্দিকী, সদস্য, কল্যাণ সমিতি।